করতে সমুদ্রের পেনা পরিমাণ গুনাহ যদি বান্দা করে ফেলে, আকাশের পরিমাণ যদি গুনাহ ছুঁয়ে ফেলে, কিন্তু বলেন ইল্লামান তাবা, সে যেন তওবা করে, ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, সে যেন ঈমান আনে, তারপর যদি আমলে সালেহ যদি আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দেব, আমি আল্লাহ তার জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বাজা? কিন্তু ওয়াহাসি খুশি না। ওয়াহাসি বলল না, মোটেই মানব না। কেন? আল্লাহ বলছেন ইল্লামান তাবা, আল্লাহ বলছেন তুই তওবা কর। নবী আমি তওবা একবার না 1000 বার তওবা করবেন, করতে রাজি, কিন্তু তারপর আল্লাহ বলছে ওয়া আমানা, ঈমান আনো, আমি এইটাও রাজি, কিন্তু ওয়া আমিলা আমালান সালিহা, আল্লাহ তাআলার মধ্যে ওয়াও শব্দ ব্যবহার হচ্ছে, ওয়াও হলো ওয়াও কুসমিয়ার ক্ষেত্রে ব্যবহার হয়, আর ওয়াও ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আরবি ভাষাবিদরা এটা ব্যবহার করেছেন, যারা আলেম তারা বুঝেন। ওয়াসি বললেন হুজুর আল্লাহ বলছে ঈমান আনতে হবে এবং তওবা করতে হবে, এবং যতদিন মৃত্যুবরণ না হয় এতদিন আমলে সলের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে, এই ওয়াদা আমি মানতে রাজি না। আল্লাহ নবী বলেন ওয়াসি রে, আমার আল্লাহ বললেন ওয়াসি তুই তওবা কর। ওয়াসি বললেন হুজুর আমার তওবা করার কোনো আপত্তি নেই, তারপর তুই ঈমান আনান, আমি ঈমান আনতে রাজি, আপনাকে নবী বলে স্বীকার করতে রাজি, আল্লাহরে আল্লাহ মানতে রাজি, আমি আর পৃথিবীর কাউরে ডাকবো না, কিন্তু আমি ওয়াসি মৃত্যুবরণ করার আগ পর্যন্ত আমি নিয়মিত আমলে সলে আদায় করতে পারবো, এই গ্যারান্টি দিয়ে আমি ঈমান আনবো না। আল্লাহ বলেন ওয়াসি নবী আরেকটা শোনায় দেন, আরেকটা আয়াত আল্লাহ নাজিল করে একবারে সহজ করে আল্লাহ তাআলা তারে শোনায় দিলেন, একদম সহজ করে ফেললেন। আমি আলোচনা লম্বা করতেছি না, শুধু সাদা সাদা শুনায় যাইতেছি। তাফসীরের বর্ণনা অনেক বড় বড় আলোচনা আছে, কিন্তু শোনাই শুনেন। আল্লাহ তাআলা ওয়াসিকে আরেকটি ওয়াসিকে ইন্টিগ্রেট করে আল্লাহ তাআলা আরেকটি আয়াত নাজিল করে আল্লাহ শোনায় দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ নবীকে বলেন, নবী সূরাতুন নিসা 4 নম্বর সূরার ভিতরে 48 নং আয়াতে আল্লাহ তাআলা নবীকে শোনায় দেন, নবী তারে জানায় দেন। ওয়াহাসিকে বলেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, নবী জানায় দেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, যারা আমি আল্লাহর সাথে শিরিক গুনাহ করবে, তারা ব্যতীত বান্দা যদি পৃথিবীতে যত গুনাহ বান্দা করবে, বান্দার গুনাহ যদি আকাশ পরিমাণ হয়, আমি আল্লাহ রহমতুল আরশ আজিম পর্যন্ত, বান্দার গুনাহ যদি সমুদ্রের পেনা পরিমাণ হয়, আমি আল্লাহ রহমত ও অবর দ্বারা পরিচিত থাকবে। আমার রহমতের কোনো শেষ নেই, বান্দারের কোনো শেষ নেই। আমার বান্দা যদি আমারে আল্লাহ বলে ডাক দেন, যদি শিরিক গুনাহ না থাকে, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ বিনিময়ে তারে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার। আপনারা খুশি না বাজা? ওয়াসি খুশি না। ওয়াসি বলল মুঠোও না, ঈমান আনবো না। আবার আল্লাহ তাআলা ইন্টারগেটিভ সেন্টেন্স ব্যবহার করছেন। আল্লাহ বলছে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ যারা পছন্দ করে তারা মাফ করবে, যারা পছন্দ করে না মাফ করতো না। এবার ওয়াসি ওয়াজ করতে শুরু করলেন। কি ওয়াজ? মুফাসসিরে কেরাম বলেন, তাফসীরে কাসিরের মধ্যে পাওয়া যায় ওয়াসি ওয়াজ করে। এবার ওয়াসি বলে হুজুর বলেন তো আল্লাহ কয়জন? আমার নবী বলে আল্লাহ তো একজন, কারণ আল্লাহ দ্বিতীয় হতে পারে না। আমার মাবুদ একজন, আমার রব একজন, যিনি তোমারে আমারে সৃষ্টি করেছেন, যিনি তোমারে আবার বাঁচায় রাখেন, এই রব মাত্র একজন, দুইজন নয়। এবার ওয়াসি বলেন হুজুর এবার বলেন তো বান্দা কয়জন? আমার নবীর চোখ থেকে পানি দরদর করে বের হয়ে গেলেন। ওয়াসি রে, আমার আল্লাহর বান্দার কোনো অভাব নেই, কোনো অভাব নেই। ওই আয়াতের তাফসীরের মধ্যে বলে আল্লাহ সুস্পষ্ট বলেছেন, আল্লাহ যারে খুশি তারে মাফ করব। হুজুর আমি ওয়াসি এত গুনাহগার, আমি ওয়াসি এত পাপী, বরং আমার আল্লাহ আমার একজন,
এমন আল্লাহর বান্দা দুনিয়া ভরা বান্দা আছে। আমার আল্লাহ কোন বান্দারে পছন্দ করে আল্লাহ কারে মাফ করে দেয় বলা যায় না। আমার তো আল্লাহ জীবনে পছন্দ নাও হতে পারে। তাহলে আমি ওয়াসি ইমান আনলো জাহান্নামী, ইমান না আনলো আমি জাহান্নামী। হুজুর আমি ইমান আনবো না, আমাকে আরো সহজ করে দেন। আল্লাহ তাআলা যে আয়াতটি আমি আপনাদেরকে এতক্ষণ মাত্র শানে নজুল শিখাইতেছিলাম, আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তাআলা এবার চূড়ান্ত আয়াত নাযিল করে শোনালেন। আল্লাহ তাআলা নবীকে যখন পবিত্র কোরআনের 39 নম্বর সূরা সূরাতুল জুমারের 53 নং আয়াত যখন নবীর কানে জিব্রাইল শোনালেন, মুফাসসিরে কেরাম বলেন ওই আয়াত শোনার সঙ্গে সঙ্গে আমার আপনার কলিজার টুকরা নবী এমন একটি হাসি দিলেন যে হাসি তার জীবনে কোনোদিন দেয় না। আবার আপনার নবী খুশি অবস্থা হয়ে আমার নবী হাসি দিয়ে বলে, ওয়াসি রে আমার আল্লাহ তোর ছিল আমার উম্মতের প্রতি আমার আল্লাহ দয়া করেছেন, আমার আল্লাহ দয়া করেছেন, আমার আল্লাহ দয়া করেছেন, আমার আল্লাহ দয়া করে শোনায় দিলেন। কি শোনানোর পর আমার আপনার নবী এত খুশি হলেন, ওই আয়াতটা আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল, আমরের সিগাদার আল্লাহ বলেন কুল হলো আমর। নবী আপনি বলে দেন, আপনি ডাইরেক্ট মানুষদেরকে বলে দেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা, তুই জীবনে জিনা করেছ, তোর জীবনে আমি আল্লাহর সাথে শরীক করেছ, বান্দা তুই হত্যা করেছ, বোনের সম্পদ মেরেছ, পৃথিবীর তোরে কেউ দেখতে পারে না। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কোরআনের কারিমের মধ্যে আমার আল্লাহ নবীর শিখায়া দিলেন, নবী এই বান্দা, যেই বান্দা গুনার কারণে তামাম পৃথিবীর মানুষ তারে ঘৃণা করে, কিন্তু আমি আল্লাহ তারে ঘৃণা করি না, তারে ফলাইয়া দেই নাই, তারে দূরে সরাইয়া দেই নাই। কারণ আমি আল্লাহ আসমান সৃষ্টি করেছি বলি না এটা আমার আসমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আল্লাহ বলেন না এটা আমার আসমান। আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, বলেন না এটা আমার জমিন। কিন্তু বান্দা জেনে রাখো, আমার আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমারে আমারে আল্লাহ আপন বলে আমাদের তোমাদেরকে আবার আল্লাহ বান্দা বলেছেন। বলে আমার আল্লাহ নবীরে শোনায় দেন, নবী আপনার যে বান্দাগুলো গুনাহ করতে করতে এমন গুনাহ করেছে যে গুনাহ তার ভিতরে আর কোনো বাদ নেই। নবী জানায় দেন, দুনিয়ার কারো কাছে যেন না যাই, কারো কাছে যেন না চাই। রাত্র যখন গভীর হয়ে যাবে, বান্দারে মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় কর। আমার নবীরে আল্লাহ তাআলা শিখায় দিলেন, নবী আপনার যে বান্দা গুনাহ করতে করতে জাহান্নামের কিনারায় চলে গেছে, আমার এই বান্দা যদি রাত্রে, আমার গভীর রাত্রে যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, জীবনের গুনার কথা স্মরণ করেন, বান্দা যদি চোখের পানিটা যদি নাকের ঢোকায় নিয়ে আসতে পারে, মুফাসসিরে কেরাম বলেন আমার আল্লাহ তাআলা বলে, বান্দারে কাঁদিস না, আর কাঁদতে হবে না, আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না, আমি আল্লাহ তোর চোখের পানি সহ্য করতে পারি না। নবী মুহাম্মদ বলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুদরতি হাতটা বাড়ায় দেয়, তোর চোখের মধ্যে বুলায় আর বলে, বান্দা কাঁদিস না, বান্দা তুই আর কাঁদিস না, কারণ তোর কান্না আমার আরশ মহল্লার মধ্যে জাকি দিয়েছে রে বান্দা। বান্দা দুনিয়ার সব তোরে বার করে দিয়েছে, পর করে দিয়েছে, আমি আল্লাহরে খুশি করে ফেলেছ। আমি আল্লাহ দুনিয়ার মানুষ যা দেখে আমি আল্লাহ তার প্রতি নজর করি না। তুই যখন আমি আল্লাহরে আল্লাহ বলে যখন বান্দা তুই রাত্রে একটা ডাক দিবি, দুনিয়ার সব ছেড়ে দিবে, ওয়াদা যখন আমি আল্লাহর সাথে করবি, আমি আল্লাহ তোর আকাশ পরিমাণ গুনাহ আমি আল্লাহ পৃথিবীর কাউরে না জানায়া গোপনে মাফ করে দেব। আল্লাহু আকবার। এই জন্য ওয়াসিকে নবী বললেন, ওয়াসিরে
আমার আল্লাহ এবং আর কোনো ওয়াদা করলেন না, কোনো সিস্টেম দিলেন না, কোনো পদ্ধতি দিলেন না। আমার আল্লাহ ডাইরেক্ট কথা দিয়েছেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুই যত গুনাহ করস আমি আল্লাহরে চাইরে কিছু না যাইস না। এবার আপনারা বলেন, আল্লাহকে ছেড়ে কোথাও যাওয়ার দরকার আছে নাকি? আওয়াজ করে বলেন, আছে নাকি? জোরে জবান খুলে সমস্ত আওয়াজটুকু ডাক দিয়ে একবারে আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ। জোরে বলেন আল্লাহ। বলেন, এই আল্লাহ আমাদেরকে মাফ করতে পারে কি পারে না? এবার শুনেন, ওয়াহাশিকে আল্লাহ তাআলা বললেন, নবী জানায় দেন ওয়াহাশিকে, ওয়াহাশি যদি শুধুমাত্র ইয়া ইবাদুর রহমান, এই রব যিনি তোমার রহমান, মানে বান্দার রহমান যিনি, ওই আল্লাহ বলছেন বান্দারে জানাও, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যেন কোথাও না যায়। আমি আল্লাহরে ডাক দিলে, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ মুজারের সিগা ব্যবহার করে বললাম, তার পিছনে সামনে বর্তমানে যত গুনাহ হবে সব গুনাহ আমি আল্লাহ অগ্রিম মাফ করে দেব। আল্লাহু আকবার। এবার বলেন, আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? আমরা পৃথিবীর কারো কাছে কি ডাকবো? আমরা পৃথিবীর কারো কাছে কোনো সাহায্য চাইবো? সাহায্য যাবে একজনের কাছে, উনি কে?